ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে। মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে। ঝরছে বেহেশতের ফুল রে, যিনি সৃষ্টি সবার আগে, যিনি সৃষ্টি সবার আগে, তার অঙ্গ প্রত্যঙ্গ নূর। যিনি সৃষ্টি সবার আগে, তার অঙ্গ প্রত্যঙ্গ নূর। যার রূপ দেখে অবাক হয় যত ফেরেশতা আর হুর। যার দর্শন করে নিলে, যার দর্শন করে নিলে যত দুঃখ হয়ে যায় দূর। মোরে মোহাম্মদ মুস্তাফা রহমতে ভরপুর। বলে আল্লাহ রহিম মোর নবী করিম। বলে আল্লাহ রহিম মোর নবী করিম। নিষ্কলঙ্ক বিলকুল রে। ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে। মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে। ঝরছে বেহেশতের ফুল রে। আল্লাহ পাক এই দুনিয়াতে 2,24,000 কম বেশি 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন, কিন্তু সবচেয়ে সুন্দর করে, সবচেয়ে জ্ঞানী করে, সবচেয়ে ত্যাগী করে কোন নবীকে পাঠিয়েছিলেন বলছে শুনুন। মোর নবীর রীতি নীতি, মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা। মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা। হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা। হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা। কেন? এই দুনিয়াতে আমার দয়ার রাসূল যতদিন ছিলেন 63 বছর 3 দিন তিনি হায়াতে ছিলেন। নিজের জন্য আল্লাহর কাছে কোনোদিন কিছুই চাইনি। যা চেয়েছেন আমাদের জন্য চেয়েছেন, যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আর এখনো পর্যন্ত তিনি মদিনাতে শুয়ে রয়েছেন আর আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, ফরিয়াদ করছেন যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আর অন্যান্য নবীগণ তারা নিজেদের জন্য আল্লাহর কাছে চেয়েছেন। তো বলছো শোনো, মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা। হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা। হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা। কেন? নিজের কথা ভাবে না, ওগো নিজের কথা ভাবে না মোর দয়াল কামলিওয়ালা। উম্মতের খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা। উম্মতের খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা। বলে সব সাহাবী দয়ার নবী, বলে সব সাহাবী দয়ার নবী মোদের নয়নের পুতুল রে। ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে। মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে। ঝরছে বেহেশতের ফুল রে।
একদিন মক্কার বেদীরা আমার নবীজির কাছে এসে বলছে যে মুহাম্মদ, তুমি যে বলছো আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী গাছপালা পশু পাখি সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তো আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করলো একটু আমাদের বোঝাও। আর আমাদের যদি বোঝাতে পারো তাহলে আমরা সকলে তোমার হাতে কলেমা পড়ে আমরা ঈমান আনবো। এই কথা শোনার পর আমাদের রাসূল কি উত্তর দিলেন? একদিন প্রশ্ন করে বেদীরা, একদিন প্রশ্ন করে বেদীরা, ও গো নবী আমাদের বলো। একদিন প্রশ্ন করে বেদীরা, ও গো নবী আমাদের বলো, আসমান জমিন পাহাড় খোদা কেমন করে বানালো? আসমান জমিন পাহাড় খোদা কেমন করে বানালো? আর খোদা দেখতে বলো ওই কেমন? তোমার আল্লাহ কেমন দেখতে? ফর্সা না কালো, লম্বা না খাটো, কেমন দেখতে? এই কথা শোনার পর আমার দয়ার রাসূল কি উত্তর দিলেন? খোদা দেখতে বলো ওই কেমন? খোদা দেখতে বলো ওই কেমন? ফর্সা নাকি কালো? ওই বেদিনদের কথা শুনে নবী মিষ্টি হেসে বলিল, ওই বেদিনদের কথা শুনে নবী মিষ্টি হেসে বলিল, কি বলিল? খোদা নূরের কিরণ সে নয় কারো মতন, খোদা নূরের কিরণ সে নয় কারো মতন, খোদা সকল রহস্যের মূল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে।